বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাস্টার নজির আহমদ বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমি আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায়ে চিহ্নযুক্ত সংখ্যা ও দুইয়ের পরিপূরক। আলোচনার পূর্বে সাধারণত আমি একটু উদাহরণ দিয়ে থাকি। উদাহরণের মাধ্যমে আমরা যে কোনো একটা পাঠকে সহজেই বোঝার জন্য চেষ্টা করি। যেমন আমি দুইটা 5 লিখলাম, এই দুইটি 5, একটার পূর্বে প্লাস চিহ্ন, একটার পূর্বে মাইনাস চিহ্ন দিয়েছি। এখন দেখো, এই দুটোটার সংখ্যা আমার দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা কোন সংখ্যাটি ধনাত্মক, কোন সংখ্যাটি ঋণাত্মক তা বোঝার জন্য আমরা সংখ্যার পূর্বে বা বামে একটা চিহ্ন দিয়ে থাকি। এই চিহ্নকে বলা হচ্ছে সাইন বিট বা চিহ্নযুক্ত সংখ্যা। ধনাত্মক সংখ্যাকে আমরা আইডেন্টিফাই করার জন্য সংখ্যাটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক বোঝার জন্য তার পূর্বে একটা সাইন দিয়ে থাকি বা চিহ্ন দিয়ে থাকি। এই চিহ্ন যদি প্লাস হয় সেটাকে আমরা ধনাত্মক বলতেছি, পজিটিভ বলতেছি। এটা যদি মাইনাস হয় সেটাকে আমরা ঋণাত্মক বা নেগেটিভ বলতেছি। কিন্তু কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসে এরকম চিহ্নের কোনো অস্তিত্ব নেই, কারণ আমরা জানি কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস কাজ করে মূলত বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে, অর্থাৎ 0, 1 অথবা 1 নিয়ে। এখন কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসে কোন সংখ্যাটা ধনাত্মক, কোন সংখ্যাটা ঋণাত্মক তা বোঝার জন্য বাইনারি সংখ্যার পূর্বে বা বামে একটা চিহ্ন বিট রাখা হয়। অর্থাৎ সংখ্যার পূর্বে যদি চিহ্নটা যদি 0 হয় তাহলে সংখ্যাটা ধনাত্মক, যদি 1 হয় সংখ্যাটা ঋণাত্মক। এই যে বাইনারি সংখ্যার পূর্বে বা বামে একটা বিট সে কম্পিউটার চিহ্নের জন্য রেখে দেয়, উক্ত বিটকে বলা হচ্ছে চিহ্ন বিট। যদি আমি উদাহরণ দিয়ে বলি, যেমন বাইনারিতে আমরা 25 লিখলাম, 25, 10 এর বাইনারি মান, এর বাইনারি মান 25 এর বাইনারি মান। এখন 25 এর বাইনারি মান বের করার জন্য আমরা একটা নিয়ম জানি। সেই নিয়মটি হলো 25 সংখ্যাটা পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাকে বাইনারি মান বের করতে হলে 2 দ্বারা কি হতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা তোমাদের সুবিধার জন্য আমি এখানে 25টাকে 2 দ্বারা ভাগ করে মান বের করতেছি। 2 দ্বারা ভাগ করলে একবার, দুইবার, আর থাকবে 1, অর্থাৎ 12 গুণা 24, এখানে 25 এক আছে। আবার 2 ভাগ করলে 6 গুণা 12, ভাগ শেষ নেই। আবার করলে 3 বার, ভাগ শেষ নেই। আবার করলে একবার, ভাগ শেষ 1। আবার যদি আমরা করি 0 বার, ভাগ শেষ। এই যে মানটা দাঁড়ালো সেটা হলো 25 এর বাইনারি মান। এখন আমরা 25 এর বাইনারি মানটাকে লিখলাম 1 1 0 0 1, লিখলাম 1 1 0 0 1। এই যে মানটা লিখলাম 25 এর বাইনারি মান, এই মানটা কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস সেটাকে একটা রেজিস্টার নিয়ে, অর্থাৎ 4 বিট, 8 বিট, 16 বিট, 32 বিট, এটাকে সে 8 বিট করবে। কারণ আমরা জানি 127 পর্যন্ত 8 বিটের জন্য, যদি 128 হয়ে যায় 16 বিট করতে হবে। যেহেতু এই সংখ্যাটা 127 এর মধ্যে, তাহলে কম্পিউটার এটাকে 8 বিট করবে। এখানে আছে 5 বিট, আরো 2টা বিট দিবে, 6 7 8। এখন দেখো, এই যে কম্পিউটার এটাকে কি করবে, 8 বিট করবে। 8 বিট করে এখানে 7 বিট, 7টা বিট, এই 7টা বিট সে মান নির্ণয় করবে। এই একটা বিটকে সে বলবে চিহ্ন বিট, চিহ্নের জন্য রেখে কম্পিউটার এই যে তার বাইনারি মানের পূর্বে বামে একটা বিট রেখে দিচ্ছে। সেই বিটটা যদি 0 হয় এই সংখ্যাটাকে আমরা বলতেছি ধনাত্মক, 1 হলে সংখ্যাটা ঋণাত্মক। এই যে এটাকে বলা হচ্ছে বাইনারি 25 এর মান। সর্বপূর্বে বামে এই যে একটা বিট 0 বিট, সেজন্য এই সংখ্যাটার মান দাঁড়ালো কি সংখ্যা, চিহ্ন বিট, অর্থাৎ ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা 0, সেজন্য এটা ধনাত্মক। আচ্ছা, এখন কথা হচ্ছে ঋণাত্মক সংখ্যার মান আমরা কিভাবে বের করব।
ঋণাত্মক সংখ্যার মান, ধনাত্মক সংখ্যার মানটাকে আমরা 25কে 2 দ্বারা ভাগ করে বের করলাম। ঋণাত্মক সংখ্যার মান বের করার জন্য এই 2 এর পরিপূরক লাগবে, অর্থাৎ 2 এর পরিপূরকের সাহায্যে কোনো একটি সংখ্যাকে কি করা যায়, ধনাত্মক সংখ্যা থাকলে সেটাকে ঋণাত্মক মান বের করা যায়। কারণ আছে, পরবর্তী কারণ বলবো। এখন দেখো 25 এর বাইনারি মান আমি লিখলাম, এখানে এটা হলো চিহ্ন বিট, এটা হলো মানের। এই 7 বিট হলো কিসের জন্য, মানের জন্য, আর এটা হলো চিহ্ন বিট, চিহ্ন। তাহলে আমরা 7 বিট বলতে এখন বুঝলাম। এখন আসে আমরা একের পরিপূরক। একের পরিপূরক কি বা একের পরিপূরক কেন লাগবে সেটা আমরা বলবো। একের পরিপূরক, এই 2 এর পরিপূরক করার জন্য একের পরিপূরক লাগবে। কিসের জন্য, 2 এর পরিপূরক মান বের করার জন্য, অর্থাৎ ঋণাত্মক সংখ্যার মান নির্ণয় করার জন্য আমার একের পরিপূরক লাগবে। একের পরিপূরক হচ্ছে বাইনারি সংখ্যা। মনে করো আমি এখানে লিখলাম কি 25 এর বাইনারি মান, এই বাইনারি মানটাকে 8 বিট করলাম। 25 এর বাইনারি মান লিখলাম, তারপর এটাকে আমরা কি করব, 8 বিট করব, রেজিস্টারের জন্য 8 বিট। 8 বিট করার পরে সেটাকে যদি আমরা বিপরীত লিখি, অর্থাৎ 0 থাকলে 1 লিখি, 1 থাকলে 0 লিখি, সেটা হয়ে যাবে একের পরিপূরক, অর্থাৎ একের পরিপূরক মান। এখন আমরা এটাকে করি 25 এর বাইনারি মান, এরপরে আমরা 25 এর বাইনারি মানকে আমরা কি করব, একের পরিপূরক বের করব। 25 এর বাইনারি মান এতটুকু 25 এর বাইনারি মান। এখন সেই রেজিস্টারের জন্য 8 বিট করতে হবে। 8 বিটের জন্য 8 বিটের জন্য 25টাকে 8 বিট করতে হলে কি লাগবে, 3টে 0 লাগবে, 1 1 0 0 1। প্রথমটা ছিল 25 এর বাইনারি মান। এখন আমরা 8 বিটের জন্য এটাকে কি করলাম, 8 বিট করলাম। 8 বিট করার পরে এই যে একের পরিপূরক, যদি বাইনারি সংখ্যাকে বিপরীতভাবে লিখা হয়, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, এই যে মানটি দাঁড়ালো সেটা হলো একের পরিপূরক। অর্থাৎ বাইনারি সংখ্যাকে বিপরীত লিখলে যে মানটি পাওয়া যায় সেইটি হলো একের পরিপূরক। যেমন 0 থাকলে 1 দিতে হবে, 1 থাকলে 0 দিতে হবে, তাহলে এটার নাম হয়ে গেল একের পরিপূরক। একের পরিপূরক, একের পরিপূরক। প্রথমে আমরা বাইনারি মান লিখলাম, 8 বিট করলাম, এরপর একের পরিপূরক। এখন একের পরিপূরকের তেমন ব্যবহার নেই, কিন্তু 2 এর পরিপূরকের ব্যবহার আছে। কিন্তু আমার 2 এর পরিপূরক করার জন্য একের পরিপূরক লাগবে। একের পরিপূরকের সাথে এই যে মানটা এখন দাঁড়ালো, এই মানটার সাথে যখন 1 যোগ করব তখন সেটা হয়ে যাবে, যোগফলটা হবে 2 এর পরিপূরক। তাহলে আমরা একের সাথে 1 যোগ করলাম। যোগের নিয়ম আমরা জানি, সবাই জানি। বাইনারি যোগের যোগ করব, 0 1 সমান 1 1, যেটা এখানে কেটে নেই 1 0 0 1 1 1। এটা বাইনারি হলো দশমিক যোগের মতো হয়ে গেছে, কোনো ক্যারি নেই, সেই কারণে একের পরিপূরকের সাথে আমরা 1 যোগ করে যে মানটা পেয়ে গেলাম সেটা হলো 2 এর পরিপূরক। এটা হলো কি 2 এর পরিপূরক, এটা হলো কি 2 এর পরিপূরক। এখন দেখো আমরা প্রথমেই যে বলছিলাম সংখ্যার পূর্বে যদি কি হয় 0 হয় সংখ্যাটা ধনাত্মক, 1 হলে সংখ্যাটা ঋণাত্মক। অর্থাৎ আমি এখানে বলতে পারি 2 এর পরিপূরক, দ্যাট মিন্স এটি হলো কি ঋণাত্মক মান। অর্থাৎ এটাকে আমি এভাবে লিখতে পারি, অর্থাৎ -25, আগেরটা ছিল কি ধনাত্মক, এটা হলো -25 এর মান, অর্থাৎ এটা -25 এর মান। এখন এই মানটা হয়ে গেছে ঋণাত্মক, আগেরটা ছিল ধনাত্মক। অর্থাৎ কোন একটি সংখ্যার ঋণাত্মক মান বের করার জন্য 2 এর পরিপূরক করতে হবে। তাহলে এখন 2 এর পরিপূরক কেন করতে হবে, 2 এর পরিপূরক করার জন্য এই 2 এর পরিপূরক কেন করতে হবে সেটার জন্য এখানে কয়েকটা পয়েন্ট আমরা লিখতে পারি। সেটা হলো, প্রথম হলো প্রকৃত মান নির্ণয়ের জন্য, একটা কি বললাম, প্রকৃত মান নির্ণয়ের জন্য। এরপরে হলো কি
প্রকৃত মান, অর্থাৎ আমার যে 25-এর মাইনাস 25-এর মান বের করতে হবে, তার মানটা বের করার জন্য আমার 2 এর পরিপূরক লাগবে। আবার একই বর্তনীতে যোগ এবং বিয়োগের কাজ করার জন্য কি বললাম, একই বর্তনীতে। এরপর আরেকটা পয়েন্ট আছে, সরলী বর্তনী দামে সস্তা এবং বাজারে পাওয়া যায়। অর্থাৎ 3টা কারণে আমরা 2 এর পরিপূরক করি। সরলী বর্তনী দামে সস্তা, বাজারে পাওয়া যায় এবং একই বর্তনীতে যোগ বিয়োগ গুণ ভাগের কাজ করা যায়। তারপর হলো কি প্রকৃত মান নির্ণয়ের জন্য। আমরা এখানে একটু উদাহরণ দেখব। উদাহরণের সাহায্যে আর একটু 2 এর পরিপূরকটাকে আর একটু বোঝার চেষ্টা করতে হবে। উদাহরণটা লিখবো আমি, যে কোনো দুটি সংখ্যা যোগ করব অথবা বিয়োগ করব। যেমন আমি যদি এখানে লিখি 37 থেকে 25 কি করা, বিয়োগ করো। তো 37 থেকে 25 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করো। আমি এই শব্দটা উজ্জ্বল রাখছি, 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করো। এখন আমরা জানি বিয়োগ করা বললে এটা কি হয়ে যাবে, ঋণাত্মক হয়ে যাবে। অর্থাৎ এটা হবে যে বা 37 মাইনাস 25। বিয়োগ করো শব্দটা থাকলে পরেরটা কি হয়ে যাবে, মাইনাস চিহ্ন দিয়ে এটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। অর্থাৎ এটা হয়ে যাবে 37 মাইনাস 25। অর্থাৎ এখানে দাঁড়ালো 37টা ধনাত্মক সংখ্যা, এই 25টা কি হলো, ঋণাত্মক সংখ্যা। এই 25টার মান বের করার জন্য আমার কি লাগবে, 2 এর পরিপূরক লাগবে। আর 37টার মান শুধুমাত্র 8 বিট করলেই চলে। অর্থাৎ যে সংখ্যাটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, ওই যে সংখ্যাটা ঋণাত্মক হবে সেই সংখ্যাটা 2 এর পরিপূরক মান বের করতে হবে। এখানে যে বিয়োগ করে বলছে, কিন্তু আমরা করব যে যোগ হয়ে যাবে বিয়োগ, সেজন্য বলা হচ্ছে একই বর্তনীতে কি করা যায়, যোগ এবং বিয়োগের কাজ করা যায়। আচ্ছা, তাহলে তোমাদেরকে আমি আবার বলছি 37 থেকে 25 বিয়োগ করো 2 এর পরিপূরক পদ্ধতিতে। এখন আমার 37 থেকে যখন বিয়োগ করে বলছে, এটা হয়ে গেছে কি ঋণাত্মক, এটা হয়ে গেল কি ঋণাত্মক। তাহলে প্রথমে আমাকে ঋণাত্মক সংখ্যার মানটা বের করতে হবে। 37 এর মান বের করতে হবে বাইনারি, 25 এর মান বের করতে হবে। এখন দুটোর মান বের করার জন্য আমাদেরকে এখানে কি করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। 37 কে ভাগ করব, 37 কে 2 দ্বারা ভাগ করব। 25 কে তো একটু আগে দেখালাম, তারপর আবার দেখাই 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করে মান যেটা পাবো সেটা নিয়ে আমরা কাজ করব। তাহলে প্রথমে 37 কি করি, এগুলো না দেখালেও চলবে, তারপর আমি আরেকবার দেখাচ্ছি। 3 এর মধ্যে যাবে একবার, একবার থাকবে 17, 17 এর মধ্যে যাবে 8 বার, 8 দুগুণা 16, ভাগ শেষ 1। আবার যাবে 9 বার, 9 দুগুণ 18, একবার কোনো ভাগ শেষ নেই। এরপরে যাবে আবার 4 বার, ভাগ শেষ 1। আবার যাবে 2 বার, 2 দুগুণা 4, ভাগ শেষ 0। আবার যাবে একবার, ভাগ শেষ 0 এবং 0 ভাগ শেষ 1। এটা হলো মান 37 এর মান। ঠিক 25 এর মান, 25 এর মান এখানে 12, 12 দুগুণা 24, আর থাকবে 1, 6 দুগুণা 12 0, আবার 3 দুগুণা 6 0, এরপরে আবার একবার এদিকে 1, 2 কে 2 এদিকে 1 থাকবে 0 বার এদিকে 1। এখন দুটোর মান আমরা বের করলাম। একটা হলো কিসের মান, 37 এর মান, আরটা হলো 25 এর মান। এখন আমরা লিখি, একটা একটা লিখি। প্রথমে 37 লিখি, যেহেতু 37 আছে, 37 এর বাইনারি মান, বাইনারি মান 37 এর বাইনারি মান কত আমার, 1 0 0 1 0 1। এটা আমার 37 এর মান পেয়ে গেলাম। এখন এটাকে 8 বিট করতে হবে, রেজিস্টার করতে হবে 8 বিটের জন্য। কারণ প্রত্যেকটা সে কি করে 8 বিট করবে। 8 বিটের জন্য 1 2 3 4 5 6 8 দুইটা 0 রাখবে। 1 0 0 1 0 1। এই যে প্রথম সংখ্যা 0, তার মানে এই সংখ্যাটা ধনাত্মক। আচ্ছা, এরপর আমার বের করতে হবে কি 25 এর মান।
25 10 এর বাইনারি মান বাইনারি মান 25 এর বাইনারি মান আমরা পেয়ে গেলাম 11001 11001। আচ্ছা, তাহলে এটা মান পেয়ে গেছি কত 25 এর বাইনারি মান। এখন এটা কত হবে কি 8 বিটের জন্য 8 বিটের জন্য 8 বিটের জন্য আমার কি করতে হবে 1 2 3 4 5 6 7 8। এই যে 8 বিটের জন্য যে মানটা লিখলাম এটা হলো 25 এর মান। এখন এটাকে আমরা করব কি 1 এর পরিপূরক করব, 1 এর পরিপূরক 1 এর পরিপূরক কি বলছিলাম বিপরীত মান 0 থাকলে 1 0 থাকলে 1 0 থাকলে 1 1 থাকলে 0 1 থাকলে 0 0 থাকলে 1 0 থাকলে 1 1 থাকলে 0। এই যে 1 এর পরিপূরক লেখার পরে আমরা যদি এর সাথে 1 যোগ করে দিই তখন হয়ে যাবে কি 2 এর পরিপূরক। 0 এর সাথে 1 যোগ করলে 1 1 1 0 0 1 1 1। এই মানটা হলো কি 2 এর পরিপূরক 2 এর পরিপূরক 2 এর পরিপূরক দ্যাট মিন্স কি ঋণাত্মক 25 এর মান। আচ্ছা, এখন কি করব আমরা ওই যে একই বর্তনীতে যোগ এবং বিয়োগের কাজ করার জন্য আমরা কি করব এখানে লিখব আবার দেখো তাহলে আমার 37 আছে 25 আছে ঋণাত্মক 25 হয়ে গেছে। এখন লিখতেছি আবার 37 10 এর বাইনারি মান 37 এর বাইনারি মান আমরা কোনটা লিখব 8 বিটের স্টেপ এটাই লিখব 0 0 1 0 0 1 0 1। এখন লিখব ঋণাত্মক 25 এর মান 25 10 কিন্তু এটা কি সংখ্যা ঋণাত্মক সংখ্যা এর বাইনারি মান কত আছে 3টা 1 2টা 0 আবার 3টা 1। এখন দেখো এই যে 37 10 25 10 একটা ধনাত্মক একটা ঋণাত্মক। এই ঋণাত্মক সংখ্যা প্রথম বিট যেহেতু কি 1 সেজন্য আমরা এটাকে ঋণাত্মক বলতেছি, এটা প্রথম বিট কি 0 সেজন্য এটাকে আমরা ধনাত্মক বলতেছি। এদিকে আমরা স্বাভাবিক বিয়োগ করব কিন্তু ওইদিকে যোগ করব বাইনারি যোগ, সেজন্য বলা যোগের মাধ্যমে বিয়োগের কাজ, অর্থাৎ একই বর্তনীতে যোগ বিয়োগ দুইটার কাজ করা হচ্ছে। এখন 7 থেকে 5 গেলে কত 2 3 থেকে 2 গেলে 1 12। এদিকে করলাম কি বিয়োগ এদিকে করব যোগ। বাইনারি যোগের নিয়ম কি দুইটা 1 হলে সাম 0 ক্যারি 1, দুটি 1 হলে সাম 0 ক্যারি 1। এটা আগে আমরা পড়াছিলাম নিয়মের মধ্যে। এখন এই নিয়মে আমরা করব দুইটা 1 সাম 0 ক্যারি 1 আবার এর পরে এখানে একটা 1 আছে ক্যারি 1 আছে আবার দুইটা 1 হলে সাম 0 ক্যারি 1 আবার তিনটা 1 হলে সাম 1 ক্যারি 1 এর পরে করে এসে তিনটা 1 অর্থাৎ এখানে দুইটা 1 আছে ক্যারি 103টা 1 হলে সাম 1 ক্যারি 1 এর পরে করে ক্যারিটা বসে যাবে 0 এর পরিবর্তে এই দুইটা 0 0 থাকবে আবার দুটোটা 1 মানে সাম 0 ক্যারি 1 আবার সাম 0 ক্যারি 1 আবার সাম 0 ক্যারি 1 এই 1টা থাকবে। এটা হলো আমরা এটাকে ক্যারি বিট বলি বা অতিরিক্ত বিট। কেন বলি এই যে আমার 8 বিট এখানে হয়ে গেছে প্রথম বিট 0 মানে দ্যাট মিন্স এই সংখ্যাটা কি ধনাত্মক অর্থাৎ 12 এর বাইনারি মান 12 এর কি বাইনারি মান এই যে 12 আমরা বিয়োগ করে পেলাম 12 এর বাইনারি মান হলো 11001। এটা হলো অতিরিক্ত বিট আর এটা হলো কি প্রথম বিট 0 মানে সংখ্যাটা ধনাত্মক আর বাকিটা হলো কি মান। এই যে এইভাবে একই বর্তনীতে এখন দেখো একই বর্তনীতে এখানে কত বলছে কি প্রশ্নের মধ্যে বলছিল বিয়োগ করো কিন্তু আমরা করেছি কি যোগ।
হয়ে গেছে বিয়োগের কাজ, সেজন্য বলা হচ্ছে একই বর্তনীতে কি যোগ এবং বিয়োগের কাজ করা হয়। এবং আরেকটা কথা বলছে কি প্রকৃত মান নির্ণয়ের জন্য এই 25 যে ঋণাত্মক হয়ে গেছিল তার প্রকৃত মান আমরা বের করলাম। এরপরে সহজ বর্তনী দামের সস্তা। এখন পরীক্ষাতে আসবে, মনে করো এই পরীক্ষাতে এটা প্রায় সময় আসে। আমরা আরেকটা উদাহরণ দিয়ে একটু আরেকটু এটাকে শিক্ষাটাকে আরেকটু মজবুত করবো, টেকসই করবো। মনে করো পরীক্ষাতে দিল 47 8 অথবা 16 দিন 16 47 16 থেকে 37 8 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করা। 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করা। বিয়োগ করে বলার সাথে সাথে এই মানটা ঋণাত্মক এসে যাবে, এটা ধনাত্মক থাকবে। অর্থাৎ এটার মান দাঁড়াবে 47 16, এটা মান হবে কি 37 -37 অর্থাৎ আমাকে এই 37 8টাকে, অর্থাৎ এটা অক্টাল সংখ্যা, 8 বলতে এটা অক্টাল সংখ্যা, এটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটা কি হতে হবে 2 এর পরিপূরক মাধ্যমে কি করতে হবে বিয়োগ করতে হবে বা যোগ করতে হবে। তাহলে আমরা প্রথমে 47 এবং 37 এর মান নির্ণয় করি। প্রথমে আমার মান বের করতে হবে। এখানে একটা আছে কত 4 7 হেক্সাডেসিমাল, আমরা জানি 4 7 16। এটাকে যদি আমরা বাইনারি মান বের করতে 7 এর মান 3 1 আগে একটা 0, অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে বাইনারি করতে হলে 4 বিট করে বাইনারি মান বসে প্রতিটা মান। 4 এর মান 100, 4 বিটের জন্য আগে একটা 0। এরপর আবার 37 8 এর বাইনারি মান যদি আমরা বের করি, 7 এর মান 3 1 3 এর মান 1 আগে একটা 0। এখন দেখো দুইটা 0 কম, একটা 4 বিট একটা 3 বিট। প্রথমে আমাকে মান বের করতে হবে। মান বের করার পরে একটাকে শুধু অনলি 8 বিট করতে হবে, আরটাকে করতে হবে 1 এর পরিপূরক 2 এর পরিপূরক করতে হবে। 1 2 3 4 5 6 7, এটা 8 বিট অলরেডি আছে। তাহলে আমাদের এখন করতে হবে কি প্রশ্নটা, একটা প্রশ্ন মুসলিম প্রশ্ন লাগবে না। তাহলে প্রথমে করব কি 37টা আই করি। 37 8 এর বাইনারি মান, এর বাইনারি মান 37 এর বাইনারি মান আমরা পেয়ে গেলাম 0 1 1 1 1 1। এখন করতে হবে 8 বিটের জন্য, এখানে 6 বিট আছে, 8 বিটের জন্য 8 বিটের জন্য হলে আগে দুইটা 0 দিতে হবে। 0 1 2 3 4 5টা 1, এখানে 5টা 1 আছে, 5টা 1 আছে। এরপরে করতে হবে 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক 1 এর পরিপূরক আমরা জানি কি মান বিপরীত মান। 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0 0 0 0 0। এইটা হলো কি 37 এর 1 এর পরিপূরক। এর সাথে এখন 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে আমরা এখানে পাবো 2 এর পরিপূরক। 2 এর সাথে 1 যোগ করলে 1, আর 4টা 0 0 0 0 0 1 1 1। এটা হলো কি 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক 2 এর পরিপূরক। এখন আমার আবার লাগবে কি 47 16, মানে এটা হেক্সাডেসিমাল সংখ্যা, এর বাইনারি মান আমরা ওদিকে বের করছি রাত করে। বাইনারি মান 47 এর বাইনারি মান আমরা জানি কত আছে 0 1 0 0 0, তিনটা 0 এর পর আছে 1 1 1 2 3 4 5 6 7, তাহলে তিনটা 1।
এই যে 47 এর বাইনারি মান এখান থেকে আমরা নিয়েছি মানটা, এই মানটা অর্থাৎ 0 একই 3টে 0 এর পরে 3টে 1 8 বিট হয়ে গেছে, এটাকে আর 8 বিট করতে হবে না। এরপর হলো কি 37 8 এর বাইনারি মান ঋণাত্মক আছে, যেটা আমরা লিখছি 3টে 1 আর 4টা 0 0 0 0 0 এটাকে আমরা কি করবো যোগ করব, যোগ করে যে মানটা পাবো সেটা হলো তার দুই সংখ্যার মধ্যে পার্থক্য বা ব্যবধান। যোগ করতেছি একে একে 2 2 হলে সাম 0 ক্যারি 1 আবার 2 সাম 0 ক্যারি 1 আবার 2 সাম 0 ক্যারি 1টা এখানে বসবে, 1টা বসে গেছে। এখানে আবার দুটোটা 0 0 আবার 0 1 1 আবার দুইটা 1 সাম 0 ক্যারি 1 আবার দুইটা 1 সাম 0 ক্যারি 1টা এখানে বসে গেল অতিরিক্ত। এই যে প্রথম বিট 0 1 এটা ধনাত্মক সংখ্যা, কি সংখ্যা ধনাত্মক সংখ্যা, তাহলে অর্থাৎ 47 16 থেকে 37 8 বিয়োগ করলে আর বাইনারি মান পাওয়া যাবে 1 2 4 8 16 32 32 আর 8 32 40 এটা মানটা দাঁড়ালো কত 40, এটা হলো অতিরিক্ত বিট, ঠিক আছে। অর্থাৎ 40 10 এর বাইনারি মান, আবার দেখো কেউ ভুল বুঝলো, এখানে আমি এখানে বিয়োগ করি না, এখানে ইনিশিয়াল বিয়োগ করছি, কারণ এটা 16 এটা 8 16 থেকে 8 বিয়োগ করা যায় না, বিয়োগ করতে হলে দুটো একই লাগবে, অর্থাৎ এটা দশমিকে 40 আসবে, তার বাইনারি মানটা আমরা এখানে লিখলাম। এখন আমরা আজকের আলোচনা থেকে যা যা শিখলাম তা হলো চিহ্নযুক্ত সংখ্যা কি সেটা নিয়ে আমরা আলোচনা করছি, অর্থাৎ বাইনারি সংখ্যার পূর্বেই বা বামে এই যে একটা বিট চিহ্নের জন্য রেখে দেয় সেটাকে বলা হচ্ছে চিহ্ন বিট। যদি এটা 0 হয় সংখ্যাটা ধনাত্মক, 1 হলে সংখ্যাটা ঋণাত্মক। তারপরে শিখলাম যে কি একের পরিপূরক গঠন করে, অর্থাৎ বাইনারি মানটাকে 8 বিট করতে হবে, 8 বিট করে বিপরীত মান লিখলে সেটা হলো একের পরিপূরক। এরপরে শিখলাম একের পরিপূরকের সাথে 1 যোগ করলে যে মানটি পাওয়া যায় সেটা হলো 2 এর পরিপূরক, অর্থাৎ ঋণাত্মক মান। সংখ্যাটা ধনাত্মক, সেটাকে 2 এর পরিপূরক করলে হয়ে যায় কি ঋণাত্মক মান, এটাই হলো প্রকৃত মান। এরপর আমরা দুটি উদাহরণ নিয়ে এটাকে একটু শিখলাম। তোমরা বাসায় আরও বেশি এক্সারসাইজ করবে, বই থেকে দেখে বোর্ড কোয়েশ্চেন থেকে দেখে যে উদাহরণগুলো পাবে সেগুলো বেশি বেশি এক্সারসাইজ করবে। যত তুমি এক্সারসাইজ করবে তখন তোমার শেখাটা তত মজবুত হবে, টেকসই হবে। আজকের ক্লাসে আমি সবাইকে আবারও স্বাগত জানিয়ে এই বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, ঘরে থাকো।